শীত ঘুম ভেঙে আপনার ছাদ বাগানে থাকা যদি এই ধরনের আমলকি গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসে, সঙ্গে কচি পাতা আসে, তাহলে আপনি কি করবেন বুঝতে পারছেন না? ভিডিওতে আজকে বর্ণনা করা হবে আমলকি গাছের পাতার সঙ্গে ফুল আসলে আপনাকে কি পরিচর্যা করতে হবে, কি সার প্রয়োগ করতে হবে এবং খুব সতর্কভাবে আপনাকে কীভাবে গাছকে রক্ষা করতে হবে। ফুলগুলো যাতে খুব সহজে ঝরে না পড়ে তার জন্য আপনি কি করবেন সেগুলো বর্ণনা করা হবে আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তথ্য হতে চলেছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, এই সময় আপনার ছাদ বাগানে থাকা আমলকি গাছে যেমন প্রচুর পরিমাণ ফুল আসছে, ঠিক তেমনই সঙ্গে কিন্তু কচি পাতা আসছে। আপনারা যদি আমার ছাদ বাগানের আমলকি গাছটি লক্ষ্য করেন, ভালো করে দেখবেন গাছে ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু কচি পাতা, অর্থাৎ আগে বলবো আমি ফুল দেখা দিচ্ছে, তারপরে কিন্তু কচি পাতা, অর্থাৎ শীত ঘুম ভেঙে দিয়ে গাছ কিন্তু আপনার ছাদ বাগানকে সাজিয়ে তোলার জন্য কিন্তু চলে এসছে। এই সময় আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে কিন্তু প্রয়োগ করবেন। কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন? আপনি সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোরপিড এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করতে পারবেন। আপনি এর সঙ্গে ফাঙ্গিসাইড হিসাবে সাপ, অ্যান্ট্রাকল, অ্যামিস্টারটপ, স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলোও মিশিয়ে নিতে পারেন। তবে আমি বলবো আপনারা এই মুহূর্তে অ্যান্ট্রাকলের সঙ্গে যে কোনো ধরনের কীটনাশক, অর্থাৎ সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোরপিড এই কীটনাশকের মধ্যে যে কোনো একটির সঙ্গে অ্যান্ট্রাকল বা স্প্রিং বা সাপ ভালো করে মিশিয়ে নিয়ে আপনি এই ধরনের কীটনাশকের উপরে দ্রুত প্রয়োগ করুন। কারণ এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানের এই যে আমলকি গাছকে প্রচুর পরিমাণ সাপোর্ট দান করবে এবং এই আমলকি গাছকে কিন্তু প্রচুর পরিমাণ পলিনেশন হতে সাহায্য করবে, নতুন ফুল থেকে ফল আনার জন্য। সম্মানিত দর্শক, একটি ছাদ বাগানের গাছ যদি পরিপূর্ণভাবে ম্যাচুরিটি পায়, অর্থাৎ ছাদ বাগানের গাছকে যদি আপনি সঠিকভাবে ম্যাচুরিটি দিতে পারেন, তাহলে দেখবেন সঠিক সময়ে কিন্তু আপনার ছাদ বাগানে ফুল আসবেই। আমার এই গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। আপনারা দেখুন গাছটি থেকে কি প্রচণ্ড ফুল এসছে। এই সময় আপনি আরও যে বিষয়টি করবেন সেটি হচ্ছে গাছের কিন্তু ফুল আসলে জলের ঘাটতি কোনোভাবেই দেওয়া চলবে না, কারণ জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো গাছের গোড়াতে ফুল আসার পরে কোনো প্রকার জলের ঘাটতি দেওয়া চলবে না এবং গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তাতে করে কি হবে, গাছের গোড়াতে কোনো আগাছা, কোনো ফানগাস জন্মাতে পারবে না। এছাড়াও আপনি গাছের গোড়াতে মাঝে মাঝে কিন্তু যে জলটি দেবেন সেই জলের সঙ্গে কিছু পরিমাণ ফাঙ্গিসাইডগুলো কিন্তু গাছে অবশ্যই দেবেন। পাশাপাশি আপনার এই সময় গাছে পটাশ এবং বোরনের প্রয়োগ অবশ্যই করতে হবে, কারণ পটাশ এবং বোরন গাছে ফুল ফল আসলে প্রচুর পরিমাণ কার্যকারী ভূমিকা নেয়, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই আপনাকে অবশ্যই এই পটাশ এবং বোরনের প্রয়োগ করতে হবে। এই যে ছোট ছোট গুটিগুলো আসছে, অর্থাৎ ফুলগুলো আসছে, এই ফুলগুলো যাতে কোনোভাবেই কোনো অভাবজনিত কারণে বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত কারণে ঝরে না পড়ে, তার জন্য কিন্তু আপনাকে পটাশ সার এবং বোরনের প্রয়োগ করতে হবে। এছাড়া প্রধান খাদ্য অনুখাদ্য হিসাবে আপনারা মোবোবিনও প্রয়োগ করতে পারেন, কারণ মোবোবিনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ প্রধান খাদ্য অনুখাদ্য থাকে। তাই পটাশ, বোরন আপনারা একসঙ্গে বা এসওপি একসঙ্গে প্রয়োগ করতে পারেন। সম্মানিত দর্শক, প্রিয় দর্শক, 1 লিটার জলে 1 গ্রাম পটাশ সার, 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম আপনারা প্রধান খাদ্য এবং অনুখাদ্য হিসাবে আপনারা অবশ্যই মোবোবিন ভালো করে গুলে নিয়ে সপ্তাহে একবার করে আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। এই প্রয়োগটা রিপিটেশন করবেন অবশ্যই 1 সপ্তাহ পর পরে, যতদিন না ফুল থেকে ফল হচ্ছে ততদিন আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সময় গাছ ভর্তি কিন্তু ফুল যেমন এসছে, ঠিক তেমনি প্রচুর পরিমাণ কিন্তু পাতার দেখা মিলেছে এবং প্রত্যেকটি অগ্রভাগ থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে। এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে আপনাকে তার জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি আপনি অবশ্যই এই সময় গাছকে একটু পর্যাপ্ত সূর্যের আলো যাতে লাগে সেই অবস্থায় রাখবেন,
কারণ গাছে এই সময় কিন্তু সূর্যের আলো অবশ্যই প্রয়োজন। সূর্যের আলো গাছ সমস্ত শক্তির উৎস। এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো কিন্তু গাছকে আরও বেশি সুন্দর করে তুলবে সূর্যের আলো পেলে। কারণ সূর্যের আলো পেলে গাছগুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, খাবার তৈরি করতে পারবে। এছাড়া গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল হবার সম্ভাবনা বেড়ে যায়। সম্মানিত দর্শক, এরপরে যেটি আপনারা করবেন না সেটি হচ্ছে এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার কিন্তু ভারী খাবার দেবেন না। অবশ্যই ভারী খাবার দেবেন না, কারণ এই সময় গাছ ফুল এনেছে। আর যদি আপনি এই সময় প্রচুর পরিমাণ খাবার দেন, গাছ কিন্তু ফুল আনানো ভুলে অর্থাৎ ফুল ঝরিয়ে ফেলে আবার নতুন পাতা নিয়ে সেজে উঠবে। তাই এই সময় কিন্তু কোনোভাবেই ফুল আসা বা ফুল আসছে এরকম গাছে খাবার প্রয়োগ করবে না। খাবার আপনি কখন প্রয়োগ করবেন সেটি অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় ইনফর্ম করা হবে। এই সময় আপনি যেটা করবেন, জলের বন্ধ ব্যবস্থা, কীটনাশক ফাঙ্গিসাইডের সমন্বয়ে একটি স্প্রে সপ্তাহে একবার করে রিপিটেশন করবেন। এছাড়াও আপনি প্রধান খাদ্য, অনুখাদ্য বা পটাশ সারের সমন্বয়ে অর্থাৎ বোরন, এসওপি এবং মোবোবিন একসঙ্গে কিন্তু আপনার ছাদ বাগানে এই গাছগুলোতে অবশ্যই স্প্রে করবেন। এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে ফুল আসা সমস্ত গাছ, বিশেষ করে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমলকি গাছ, এই আমলকি গাছের পরিচর্যা আপনাকে করতে হবে। এভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। সফলতা কিন্তু আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছে যাবে, তবে আপনাকে অবশ্যই একটু সতর্কমূলকভাবে পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমলকি গাছ সম্পর্কিত আরও কোনো বিস্তারিত তথ্য জানার থাকলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ পেজে আপনারা জয়েন হয়ে যাবেন, আপনার মতামত জানাবেন। আমি অবশ্যই একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। ধন্যবাদ।